গল্প যদি নেওয়া হয় ইতিহাসের পাতা থেকে, তাহলে তার রোমাঞ্চ এবং সৌন্দর্য আলাদাই হয়। আজকে আসুন এরকমই একটা ইতিহাসের পাতা থেকে তুলে আনা রাজপ্রাসাদের গল্প নিয়ে আমরা এগোতে থাকি আমাদের ভিডিওতে। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমার চ্যানেল ভ্রমণে ভোজনের একটা নতুন গল্প মাইসোর প্যালেস এবং তার আশপাশ নিয়ে আমি শুরু করছি আজকের এপিসোড। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমার ব্যাঙ্গালোর থেকে মাইসোরে আসার একটা রোড ট্রিপের গল্প। আর এইবার যার জন্য মাইসোরে আসা, সেই মাইসোর প্যালেস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। গল্পটা শুরু করব প্যালেসে ঢুকতে যাওয়ার ঠিক সামনের যে জায়গাটা, সেখানটা থেকে। এখানে এলেই আপনার প্রথম নজর কাড়বে সেটা হচ্ছে ফল বিক্রেতা। বিভিন্ন রকমের ফল এখানে প্রচুর মানুষ নিয়ে বসেছেন এবং বিক্রি করছেন, এবং প্রচুর মানুষ সেগুলো কিন্তু কিনছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মাইসোর প্যালেসের এন্ট্রি গেটের সামনে। আর ভাই গেছে টিকিট কাটতে। 5:30 অবধি টিকিট কাটতে পারলে, 5:30টার মধ্যে টিকিট কাটতে পারলে তবে গিয়ে 6:30 অবধি ভেতরে থাকতে পারা যায়। 6:30টার বেশি বোধহয় ভেতরে থাকতে পারবো না। তারপরে ওই লাইটের শোটা হবে, কিন্তু বৃষ্টি পড়লে লাইটের শোটা আর হবে না। আমরা টিকিট কেটে এখন জাস্ট ভেতরটায় ঢুকছি। আর দুটো টিকিটের জন্য কত নিল? 240। দুটো টিকিটের জন্য নিলে হচ্ছে 240। এটা হচ্ছে মেন প্যালেসটা। এইটা হচ্ছে ভেতরে যাওয়ার আগে জুতো খুলে রাখার জায়গা। এখানে জুতো রেখে সবাইকে ভেতরে যেতে হচ্ছে। জুতো আমাদের রাখা হয়ে গেছে, আর জুতোটা রেখে এবারে ভেতরের দিকে যাচ্ছি। সবাই এদিক দিয়ে যাচ্ছে, বাইরে প্রচুর লোকজন আছে। মাইসোর প্যালেসটা যে একটা বড় জায়গা জুড়ে রয়েছে সেটা জানতাম, আর সামনে এসে তার খানিকটা আন্দাজ হয়েছিল। কিন্তু জায়গাটা আসলে যে কতটা বড় সেটা যত ভেতরে যাচ্ছি তত বুঝতে পারছি। মানে এইরকম একটা বড় জায়গা জুড়ে একটা প্যালেস, আমি আসলে প্যালেস কখনো আগে ভিজিট করিনি, তাই আমার অ্যাকচুয়াল ধারণাটা ছিল না যে কতটা বড় হতে পারে। এটা যত দেখছি তত বুঝতে পারছি। এখান দিয়ে আমরা এখন লাইন করে ঢুকছি, আর সামনে বাঁদিকে টিকিট চেক করছে। তো টিকিটগুলো দেখে নিয়ে আমরা বাঁদিকে সিঁড়িটা দিয়ে সোজা ভেতরে ঢুকে যাব। তবে এই জায়গাটাই যে এত বড়, মানে দেখে একটা ধারণা এখন হচ্ছে যে আসলে ভিতরে আরও কত কিছু রয়েছে। এত মোটা মোটা চওড়া চওড়া পিলার, আর ওপরের কাজগুলো একবার দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। প্যালেসের এই জায়গাটা একবার দেখুন, আলাদাই সুন্দর লাগছে।
মানে কি ডিটেলে কাজ, জানলাগুলো একবার দেখুন। আর এই সিঁড়িটা, সিঁড়িটা মারাত্মক সুন্দর। আমার এরকম বাইরে দিয়ে পেঁচানো সিঁড়ি ভীষণ ভালো লাগে, আর এটা তো আলাদাই রকম লাগছে। প্যালেসের ভেতরে এখন ঢুকে গিয়ে হাঁটছি আমরা, একটা একটা করে সেকশন দেখছি। মানে অদ্ভুত সুন্দর ভেতরের জায়গাটা, কাজকর্মগুলো। মানে তখনকার সময় কি জিনিস বানিয়েছিল দেখে পুরো রোমাঞ্চকর মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রাসাদের ভেতর আমরা এখন এমন একটা ঘরে এসে পৌঁছলাম, যেখানে এখন দেখতে পাচ্ছি সেই সময়কার সমস্ত গুণী মানুষজন এবং ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের সমস্ত ছবি দেওয়ালে লাগানো, এবং তাদের নাম এবং তাদের যে কী পজিশন তারা হোল্ড করতেন সেইগুলো তাদের প্রত্যেকের ছবির তলায় দেখুন লিখে রাখা রয়েছে। যারা রুলার ছিলেন বা তাদের বাড়ির লোক, ইম্পর্ট্যান্ট যারা ছিলেন, তাদের সবার পরিচয় এবং তাদের নাম এই ছবিগুলোর তলায় রয়েছে। আর এখন আমরা যেখানটা এসে পৌঁছলাম, এখানে দেখুন প্রচুর ধরনের বাক্স দেখতে পাবেন। এই বাক্সগুলো করে আসলে তখনকার সময় চিঠি পাঠানো হতো, আর সেই সমস্ত বাক্সগুলোকে প্রিজার্ভ করে রাখা রয়েছে এখানে। আমরা এখন প্যালেসের সেই জায়গাটা এসে পৌঁছেছি, যেটা হচ্ছে একটা বিশাল বড় হল। কতগুলো পিলার দেখুন ভেতরে। আমি জানি না সেই সময় তখন কি হতো, হয়তো কোনো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হতো এই হলে। হলটা বিশাল বড় সাইজে। এই যে ঘরটায় এখন আমরা প্রবেশ করছি, এখানে প্রথমেই বাঁদিকে রয়েছে একটা বিশাল বড় সাইজের আয়না। আর আমি জানি না ক্যামেরায় এখানে দেখে বুঝতে পারছেন কি না, তবে সামনাসামনি আমি দেখছি ভীষণ উঁচু একটা বড় আয়না, আর পাশে রাখা রয়েছে বিভিন্ন সাইজের সিংহাসন। আমরা এখন চেয়ারে বসি, তখনকার সময় মানুষ সিংহাসনে বসতো, তো এগুলো হচ্ছে সেই সময়কার সিংহাসন। আর সামনে আরও একটা বড় আয়না। চল, আরো যদি একটা দুটো কিছু দেখার থাকতো সেটাও আর দেখতে দেবে না। আমরা সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠে এলাম, আর এখন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজ দরবার। এখানেই কিন্তু রাজার দরবার বসতো। এই বিশাল আকারের আর্কিটেকচার, তার আলো, তার রং, প্রত্যেকটা ইট যেন মনে হচ্ছে কোনায় কোনায় এক একটা ইতিহাসের গল্প লুকিয়ে আছে। ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এখন দেখুন সামনে ওপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পর্দা টানানো কিছু জানলা। বাড়ির মহিলারা কিন্তু ওখান থেকেই নিচে রাজদরবারে কি হচ্ছে সেটা দেখতে পেত তখনকার সময়, পর্দা সরিয়ে। আর বাইরেটা এরকম খোলা জায়গা। ফাইনালি প্যালেস দেখা মোটামুটি শেষ, আর এখন বেরিয়ে যাচ্ছি এক্সিটের দিকে। ঠেলে ঠেলে বার করে দিচ্ছে আর কি, সময় শেষ হয়ে গেছে। अच्छा अच्छा
আমরা প্যালেসের একদম শেষ প্রান্তে এসে গেছি। এবার এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। একটু লক্ষ্য করে দেখুন, সিঁড়িটাও কি সুন্দরভাবে ডিজাইন করা, কি সুন্দরভাবে বানানো। তার সাইডের রেলিংয়ের কাজ থেকেই বলুন বা সিঁড়ির যে স্টেপ সেগুলোই বলুন, ভীষণ সুন্দর করে বানানো। আর একদম একটা গোলাকৃত ব্যাপার রয়েছে। এই যে যেখান দিয়ে নামছি, সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে। আসলে জায়গাটা ছবি সেলফি তোলারই মতন। ঘুরে ঘুরে ফাইনালি বেরিয়ে চলে আসলাম আবার এই জুতো কালেকশনের জায়গায়। তো সময় হয়ে গেছে সন্ধ্যে 6:15 অ্যাকচুয়ালি। আর সবাইকে ওরা এখন বের করে দিচ্ছে। আমাদের প্যালেস দেখা মোটামুটি হলো কমপ্লিট। খুব ভালো করে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বেশিক্ষণ ধরে দেখতে পারিনি, মোটের ওপর ঘুরতে ঘুরতে একটা দেখে বেরিয়ে যেতে হলো। কিন্তু জায়গাটা যতটা বড়, ভিতরের এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এটা দেখতে অনেক সময় লাগে। তো যাই হোক, মোটামুটি ওই ঘন্টাখানেকের মধ্যে দেখে বেরিয়ে যাচ্ছি এখন। এরপরে আজকে তো মেঘলা ওয়েদার, এরপরে যদি লাইট শোটার টিকিট ওরা দেয় তাহলে হবে। এটা আর ঘোরা হলো, দেখি যদি লাইট শোটা হয় তাহলে কোথায় হবে, কী হবে। হ্যাঁ ঠিক আছে। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। সকালবেলা আসার সময় একটু একটু বৃষ্টি হয়েছে, আর রোদ তো একেবারেই নেই, যে কারণে মানে এতটাই প্লেজেন্ট। আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, ঠান্ডা হাওয়া, আমাদের কলকাতার মতন গরম হাওয়া তো না, খুব প্লেজেন্ট, ভীষণ ভালো। মানে পুরোটা তো হাঁটার ওপরে দেখতে হয়, তো হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না আর কি। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, গিয়ে আবার লাইট শোয়ের টিকিটটা এবার পারচেস করবো। আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে রাস্তার দিকে এলাম একটু চা খাবো বলে, কিন্তু চায়ের সেরকম কোনো দোকান এখানে খুঁজে পেলাম না। এখন ভেতরের দিকে যাচ্ছি, লাইট শোয়ের টিকিটটা পাওয়া যায় কিনা দেখি, যদি দেয় তাহলে কেটে নেব। আজকে লাইট শোটা হচ্ছে না, ওরা বলে দিল কাউন্টার থেকে টিকিট আজকে সেল করছে না। ওয়েদারটা খারাপ থাকলে বোধহয় করে না। তো যাই হোক, 6:30 বাজে, আর কিছু করার নেই, প্যালেসটাও বন্ধ। এবারে তাহলে একটু থেকে তাহলে ফিরে যেতে হবে। ব্যাড লাক, লাইট শোটা দেখা গেল না আজকে। প্যালেস দেখে আমরা এখন চলে এসেছি বিনায়কা মাইলারি ধোসা খেতে। আর এখান থেকে একটু সামনে এগিয়ে গিয়েই আমাদের হোটেলটা। তো যাই হোক, আমরা বাইকটা রেখে আসিনি, বাইকটা নিয়েই এসেছি। আর এখান থেকে এখন একটু ইভিনিংয়ে স্ন্যাক্স ট্যাক্স কিছু খাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে বসলি কেন? এদিকটা চলে ঠিক আছে, এখানটা চলে আস্তে আস্তে। এইটা হচ্ছে মাইসোরের বিখ্যাত মাইলেরি ধোসা। এটা বাটার দিয়ে ভাজে, আর টেক্সচারটা কিন্তু একদম নরম হয়। নর্মালি আমরা যেরকম ধোসাটা খেয়ে থাকি সেটা খুব ক্রিস্পি হয়, এটা কিন্তু সেরকম না, একদম নরম খেতে। আমি এখন বসে আছি আমাদের হোটেল সন্দেশ প্রাইডের রিসেপশনে। আমরা সকালবেলা আজকে এসেছি জার্নি করে, আর তারপর থেকে সারাদিন সেই চলছে। তারপরে প্যালেস দেখলাম, আর এখন এখানে এসে আমি একটু বসে আছি, ভাই গেছে রুমে ফ্রেশ হতে।
আর ততক্ষণ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই হোটেলের রিসেপশনটা কীরকম দেখতে। আজকে সকাল থেকে আমাদের সারা দিনটা ভীষণই ভালো কাটলো। আমরা এতটা পথ জার্নি করে এলাম, তারপরে মাইসোরে এসে আশপাশটা ঘুরলাম, তারপর প্যালেসটা দেখলাম, আর এখন সময় হয়ে গেছে ডিনার করার। আমরা ডিনারটা করে এবার চটপট শুয়ে পড়বো, কারণ আগামীকালও আমাদের বেশ কিছু প্ল্যান রয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের ঘুরে বেড়ানোর এই গল্প আমরা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। তাই আপনারাও জানান যে আপনাদের কেমন লাগছে আমাদের এই ঘুরে বেড়ানোর গল্পটা। আর একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। শুভরাত্রি। उस